আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে দিনের বেলা কি হলো। তো এই খুশির কারণে মামায় আমাদের আসছে ট্রিট দিতে। হ্যাঁ, তো কোথায় আসছি সেটা আপনাদের দেখাই। এই যে বড় মামা, ছোট মামায়, আর আমাদের সাথে আছে আরেকজন, তাকে দেখানো যাবে না। হ্যাঁ, ছোট মামায় আমাদের হচ্ছিল ট্রিটটা দিবে মূলত। মামা, তো আমরা হচ্ছিল চাপ খাবো, যা বসি। এই যে আমরা এখানে বসে পড়ছি, মামারা আমি আর বড় মামায়। আর মূলত কথা হচ্ছিল চা খাওয়ার, কিন্তু আমরা এসে বসে হচ্ছিল নানরুটি আর চাপ খাওয়ার জন্য। হ্যাঁ, চাও খাবো ইনশাল্লাহ, কিন্তু আগে চাপটা খাই। চাপটা আসুক, আপনারা ভিডিওটা দেখেন। তো এই যে রুটি চলে আসছে আমাদের, দুইটা করে, কারণ আমার হালকা খাবার খাবো। চলে আসছে, এখন বাজে হচ্ছিল 9:30 মাত্র। এর জন্য আমরা হালকা খাবার খাবো। আর চাপটা না না না, সারা হলো কেউ এই খাবার খাবে না, আর চাপটা তো এই চাপটা চলে আসছে। চা খাবে। পাতলা লাল এখানের নাম হচ্ছিল এই হালিমের যে ইয়াটা, মানে এই চাপটা একটু বিষয়টা বলো যে কেন এই নামটা চাপ মামা। আচ্ছা আচ্ছা, এটা আমিও বুঝতেছি না, মানে এটা তো আমরা সবসময় হ্যাঁ হালিম। হ্যাঁ, ঢাকায় যেরকম আপনার চিকেনের যে মশলা যে চাপ, ওটা হচ্ছিল চাপ। তো এই চাপে মূলত কি থাকে সেটা একটু দেখাই। এই যে দেখছেন কি থাকে, হচ্ছিল নল্লি যে হাড়গোড়, আর হচ্ছিল সাইডের যে আপনার যে নরম পিসটা, সেটা, আর হচ্ছে ওই যে হালিম। ভালোটা পাওয়া এই যে মামা হচ্ছিল হালিম খাচ্ছে। মামা স্বাদ কিরকম? এখন বড় মামা এলো খাইতেছে, বড় মামার স্বাদটা জিগাইছে কিরকম। মামা আবার লেবু দিয়ে নিচ্ছে এক্সট্রা। জিভের জল এসে পড়েছে আর খুবই সুস্বাদু, না খেলে মিস করবেন, চলে আসেন অতি শিগগিরই। হ্যাঁ, এটা হচ্ছে নিবেন, লিখ করবেন, আর চলো খেয়ে করবেন। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, খুবই ভালো ছিল। এখানে কিন্তু ঐতিহ্যবাহী খুবই স্বাদ, মানে হালিমের নল্লি হোক বা 100 টাকার প্যাকেজ থেকে শুরু করে অনেক ধরনের প্যাকেজ আছে এখানে। এই যে মামারাও কিন্তু ওখানে বড় মামা আর হচ্ছে ছোট মামা। ছোট মামা হচ্ছিল ট্রিটটা দিল, এখনো কিন্তু ট্রিট শেষ হয় নাই। এখন আবার যাবো আমরা বন্দরে, আর বন্দরে যাব হচ্ছিল কি খেতে, মালাই চা, যেটার জন্য আমরা মূলত বের হয়েছিলাম, কিন্তু হঠাৎ প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমরা আসছি হলো হালিম খেতে। আর হালিম খাওয়া শেষ, এখন যাবো হচ্ছিল বন্দরে মালাই চাটা খেতে। তো ভিডিওটা দেখতে থাকেন। তো মামা এখানে কিছু একটা কিনতে আসছে। মামা কিনিবা? দিব হলো হ্যাঁ। রুম স্প্রে, বডি স্প্রে, আর 2-3টা খাবার, হ্যান্ড ওয়াশ লাগবে। হ্যান্ড ওয়াশ তো মনে হয় লিকুইডটা, ফিফা। ফিফা ভালো, ফিফা ভালো না, তো জাস্ট আচ্ছা, ফ্লেভার আছে। এটা হলো গার্ডেনে করে সব মুরগি তৈরি দোকান, চাটা খুবই ভালো, চাটা মজা আছে, খুবই মজা। মালাই চা। তো আসলে আপনারা অবশ্যই খাবেন এই দোকানের চা। এই না 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 মামা না, মামা বাও লাড়া চালা দিয়ে ঠান্ডা বানায় লেগেছে, লাড়া চালা দিয়ে ঠান্ডা বানায় লেগেছে। বাসায় চলে আসছি। হ্যাঁ, আমার ছোট ভাই অনেক কিছু আছে। এটা কি মামা? ও, এটা হলো চকলেট। ওই আমরা খেলা দেখবো, চকলেট খাওয়া আমাদের সবার জন্য। আর কি কিনানি, দেখো তো কি কি দিছে আনছে। রুম স্প্রে, এটা কি ফ্লেভার? লেভেন্ডার। হ্যান্ড ওয়াশ, এই হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছে। আমরা হ্যান্ড ওয়াশ শেষ হওয়ার কারণে অনেক ঝামেলা। ঠান্ডা হয়েছে কেন তো? ও, চিকেন বলে লোকে আসছিল, এর লেগে এত ঠান্ডা কেন?
হারপিক দুইটার সাথে একটার সাথে একটা ফ্রি হারপিক। হ্যাঁ মামা খেলা তো শুরু হয়ে যাবো গা। ব্রাজিল ভার্সেস, চলো আমরা খেলায় যাই। হ্যাঁ আর এই যে হ্যান্ড ওয়াশ পাইছো চকলেট হুম এটা না হ্যাঁ, একটার ভিতরে 3টা আছে আর একটার ভিতরে 2টা কিটক্যাট। না কি করি এত ভিডিও আরেকটা তো আছে চকলেট, তো আরেকটা আছে পানি ছিল না গেল না এই যে। এটা হ্যান্ড ওয়াশ ঢেলা দাও। বুঝি না রাবুল দিয়ে দিচ্ছি গা আর ওইটা খুললা যে 10-12টা বার করে ভাইজা দাও। এই চিকেন বল আমি তো পাই না নানি। আর না নানি, এটা লগে মশলা মিলে দিতে হয়, এটা ইউটিউব দেখতে পারবে। আরে কিছু আর তেলে দিয়ে তো দেখেন এই যে আমার নানাই লেগে গেছে কাজে। চিকেন বল বাঁচতেছে না না, তুমি কি এই কাজে এক্সপার্ট নাকি? নানি থাকতে তুমি বাঁচতেছো, ওই যে নানি দ্বারা নানি টপ শট দিতেছে। হ্যাঁ টপ শট আচ্ছা চিকেন বল বাঁচতেছে। আর না না, মূল বিষয় কি জানো? মূল বিষয় হচ্ছিল আমরা এত কিছু আয়োজন করছি, চকলেট চিকেন বল, ব্রাজিলের খেলাটা হবে 11টা বাজে, ওইটার জন্য। কিন্তু নানি বিষয় আরেকটা ঘুরে গেছে গা, মাত্র ঢিকাতে এই খেলা হলো কালকের 11টা বাজে। এখন বড় মামা ছোট মামার কোয়া বাকি দুইজনে জানি কই গেছে গা। বড় মামা ভিতরে আছে, দুইজনই ভিতরে। আচ্ছা, ওনারা একটু মিটিং এ আছে, পার্সোনাল মিটিং এ, ওনাদের অফিস আলাদা। এই যে বড় মামা তো এই জায়গায়, মামা দেখা যায় এই জায়গায়, তুমি ইল্লো না মামা। এই যে আমার মামা। এখন মামা মেন কথা কি জানো? ব্রাজিলের খেলা কালকে 11টা বাজে মামা। দেখ 29 PM। এখন আমি মনে করছি যে আজকে তো 29 তারিখ, 11 PM মানে হচ্ছে আজকে 11টা। কষ্ট পেলাম মামা, কষ্ট পাইছে, এখন আমি নিজেও কষ্ট পাইছি, কারণ এই পর্যন্ত কটা খেলা গেল ব্রাজিলের? 2টা না 3টা? এটা 3টা মনে হয় গেছে, আমি শিওর না, আমি তো হলো রোনালদোর ফ্যান। একটা খেলাও দেখতে পারি নাই কে জানো? ভাবছিলাম মাছের খেলাটা দেখুন, খুব কষ্ট পেলাম, মনটা কষ্ট লাগার অবশ্য কারণ আছে, কারণ হচ্ছে আমরা এত কিছু আয়োজন করছি, প্লাস এত দ্রুত দৌড়ায় আসছি। হ্যাঁ, চা গরম চাও মনে করেন পানির মতন খেয়ে ফেলাইছি, যাতে খেলাটা যাতে মিস না হয়। তারপরেও মিস হয়ে গেল। না না, এখন কম, কালকে দেখুন। তাহলে কালকে আমরা আবার চিকেন বল আবার আর এই চকলেট গুলি তাহলে আমরা রাইখা দিই ফ্রিজে নাকি? কালকে নানি তুমি কো এটা কি হইলো, কষ্টটা কো? আমি মনে করছো আজকে হইব, তোমরা তো আর জানো নাই কালকে যাইব, তুই তো জানতা তাই তো আর করতে গেছিল না। সেটাই তো, কিছু করার নাই কা, একটা মিস্টেক হয়ে গেছে গা। আসলে দেখছিলাম যে 29 তারিখ 11 PM। হ্যাঁ, যে এখন ভাবছিলাম যে আজকে হচ্ছিল 29 তারিখ, এখন দেখি কি যে না, 29 তারিখ আজকে না, 29 তারিখ হচ্ছিল কালকে। এই কি হইলো, কারেন্ট চলে গেল বলেন। তো কি বলবো, এখন যদি খেলা শুরু হইতো এর থেকে আর কষ্ট কিছু থাকতো না, যদি এরকম কারেন্টটা চলে যেত নাকি মামা? যাক, কষ্টের হ্যাঁ কষ্টের সাথে বিদায় নিতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আগামী কালকার লেগে অপেক্ষা থাকেন, কালকার রাতের 12টা বাজে খেলে, 11টা বাজে 11টা বাজে খেলে, কালকার লেগে আপনারা অপেক্ষা করেন। হ্যাঁ সেটাই তো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন। হ্যাঁ, নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই থেকে বিদায় নিতেছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।